বহুদিন আগের কথা। এক জঙ্গলে বাস করত এক টুনটুনি পাখি আর তার দুই ছোট্ট ছোট্ট ছানা। টুনি ছিল জঙ্গলের সবচেয়ে গরিব পাখি, তাই সে সারা দিন এই জঙ্গল সেই জঙ্গল ঘুরে ঘুরে তার খাবার সংগ্রহ করত। আর তার দুই ছানা সারা দিন বাসায় একারাই থাকতো। আর এইভাবে টুনি আর তার দুই ছানার কোনো রকমে দিন কাটছিল। একদিন সকালের কথা, প্রতিদিনের মতোই টুনি সেদিনও জঙ্গলে যাচ্ছিল খাবার সংগ্রহের জন্য। এমন সময় সে দেখতে পেল দূরে গাছের নিচে একটা মেয়ে শুয়ে আছে। টুনি সেদিকে একটু এগিয়ে গিয়ে দেখে সেই মেয়েটির দিকে একটা মস্ত বড় সাপ ফনা তুলে এগিয়ে আসছে। হে ভগবান, এই মেয়েটিকে দেখে মনে হচ্ছে এ যেন কোনো পরী। আমাকে ওই সাপের হাত থেকে পরীটাকে বাঁচাতেই হবে। এই বলে টুনি সেই সাপটাকে ঠোকর মেরে মেরে সরিয়ে দিল। এরপর পরে সেই ঘুমন্ত পরী ঘুম ভেঙে উঠে দাঁড়িয়ে টুনিকে বলল, সত্যি টুনি, তুমি খুবই দয়ালু। তুমি আমাকে আজকে এই বিষধর সাপের হাত থেকে বাঁচালে। না না পরী, এ এমন কিছুই নয়। চোখের সামনে কাউকে বিপদে পড়তে দেখলে আমি কিভাবে চুপ থাকতাম? আচ্ছা টুনি, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। তোমার কি হয়েছে? তোমাকে দেখে এত চিন্তিত মনে হচ্ছে কেন? তারপর টুনি পরীর কাছে তার অভাব অনটনের কথা সবই খুলে বলে। সেই সব কথা শুনে পরীর মনে খুব কষ্ট হয়। আর তখনই সে তার জাদুই শক্তির বলে টুনিকে একটা বড় ডালিম দেয় আর বলে, টুনি, এই ডালিমটা তুমি বাড়ি নিয়ে যাও। এ যে সে ডালিম নয়, একেবারে জাদুই ডালিম। এই ফল দিয়েই তোমার সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। এই কথা বলে পরী অদৃশ্য হয়ে গেল। আর টুনি সেখান থেকে সেই ডালিমটা নিয়ে তার বাসার উদ্দেশ্যে রওনা দেয়। আমি এই ডালিমটাকে নিয়ে যে কি করি কিছুই বুঝতে পারছি না। পরী যে বলল এটা কোনো সাধারণ ডালিম নয়, কিন্তু আমার তো জানাই হলো না এটা নিয়ে কি করলে আমার উন্নতি হবে। এই কথা ভাবতে ভাবতে হঠাৎ টুনির মাথায় একটা বুদ্ধি এলো। হ্যাঁ, আমি এই ডালিমের বীজ আমার বাগানে লাগাবো, আর সেই ডালিম বিক্রি করে আমি অনেক টাকা উপার্জন করতে পারবো। আর এভাবেই দুঃখ হয়তো আমার দূর হবে। আর জঙ্গলে জঙ্গলে খাবারও খুঁজতে যেতে হবে না প্রতিদিন। এরপর টুনি সেই ডালিমের দানা নিয়ে তার বাগানে যায় আর কিছু দানা মাটিতে বসিয়ে আবার বাড়ি চলে আসে। পরদিন সে বাগানে গিয়ে বীজগুলোতে জল দেয়। আর টুনি মাটিতে জল দেওয়ার সাথে সাথেই সেই দানাগুলো থেকে মস্ত বড় বড় ডালিম গাছ বেরোয়। আর সাথে সাথে গাছে সোনার ডালিমে ভরে যায়। এই দৃশ্য দেখে টুনি খুবই অবাক হয়ে যায় আর বলে, এটা কি করে হলো? ডালিম বীজ থেকে একেবারে সোনার ডালিম, এটা কি করে সম্ভব? পরী তো বলেছিল এটা কোনো সাধারণ ডালিম নয়। এই ফল দিয়েই আমার অনেক উপকার হবে। এখন তো আমি নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না। এরপর টুনি একটা লাঠি দিয়ে সেই সোনার ডালিম যেই পারতে যায়, আর তখনই ডালিম মাটিতে পড়ে গিয়ে ফেটে যায়। আর সেখান থেকে বেরিয়ে আসে একটা মস্ত বড় সোনার ডিম। এই দৃশ্য দেখে টুনি
আরো বেশি অবাক হয়ে যায় আর খুশি মনে সেই সোনার ডিম নিয়ে বাজারে চলে যায় সেগুলোকে বিক্রি করে কিছু টাকা আনতে। এভাবে প্রতিদিন টুনি একটা করে ডালিম পাড়তে যায় আর সেখান থেকে বেরিয়ে আসে একটা সোনার ডিম। আর টুনি সেটাকে বাজারে বিক্রি করে তার প্রতিদিনের সংসার চালায়। আর এভাবেই টুনি অনেক ধনী হয়ে যায়।